আপনি জুলাই সনদ নিয়ে এত মানে ইমোশনাল কেন না আমি ভাই? এটা তো একটা বাস্তবতা, আমি তো ইগনোর করতে পারবো না এটা। এবং এই জুলাই সনদ হ্যাঁ Ignore করার দরকার নেই তো। গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে, তার মানে জুলাই সনদ সবাই জনগণের সবার রায় হলো তোমাকে জুলাই সনদ মানতে হবে। তো তো এই যে তো আমি তো এটা নিয়ে আমি কি অস্বীকার করবো জুলাই সনদ? আমি তো অস্বীকার করতে বই নাই, কিন্তু আলোচনা এটা করতে মানতে হবে, বলা হয়েছে মানতে হবে। আলোচনা নিষেধ করতেছেন, আলোচনা করতে না পরে আমার নাম না, আপনি কি করবেন? তা আপনি তো জনগণের রায়ের সাথে গাদ্দারি করবেন। জনগণ এসে গাদ্দারি করবে কেন? আমি ব্যাখ্যাটা দিই। না, জনগণের রায় কিন্তু পরে বিএনপি কি হওয়ার করবে কথা। এটা বিএনপির মনে মনে আছে, এটা আমি জানি না। আচ্ছা শোনেন, আমি আপনাকে একটা প্রযুক্তি দিই। জুলাই সনদের যে জিনিসগুলো আছে, যদিও বলবেন না হ্যাঁ ভোট পাস করছে অমুক তমুক, 70% ভোট পাইছে হ্যাঁ ভোটের পক্ষে, ঠিক আছে, পেয়েছে, ধরে নিলাম পেয়েছে, কিন্তু বিএনপি তো এই জুলাই সনদটা দেখার পরেও তারা তো একটা ইশতেহার দিয়েছে, ইশতেহার দিয়েছে না? সেই ইশতেহারে তো কতগুলো গুরুত্বপূর্ণ সেটা কিন্তু জুলাই সনদের সঙ্গে তাদের মিল নাই। খুব বেশি না, অল্প ওই কয়েকটা। অল্প যথেষ্ট। আপনার একটা দিই বাদ দেন, অন্যগুলি বাদ দেন। এক উচ্চ কক্ষ নিয়ে মিল নাই, উচ্চ কক্ষ নিয়ে মিল নাই। এটা তো যুক্তি আছে, তারা বলবে যে আমরা তো জুলাই সনদে আমাদের তো অনেকগুলি বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। যুক্তি আমি আলোচনা যাচ্ছি না, আমি খালি একটা কথাই বলি, উচ্চ কক্ষটাই বলি, অন্যগুলি নিয়ে কারো মাথা ব্যথা নাই। উচ্চ কক্ষটাই মূলত মানে অন্য অন্য বিশেষ করে জামাত এবং এনসিপির মূল আর কি আশা। তো উচ্চ কক্ষের ব্যাপারে বিএনপি একটা কিন্তু তাদের ইশতেহারে বলেছে যে আমরা এখানে নিম্ন কক্ষের আনুপাতিক হারে বানাবো, আর ওরা বলেছে পিয়ার পদ্ধতিতে ওটা আসতে হবে। এখন প্রশ্ন হলো যে এই ইশতেহারের উপর ভিত্তি করেই তো তারা 2/3 আসনে জয়লাভ করছে, 2/3 জয়লাভ করছে না? তো এখন 2/3 মানুষের প্রতিনিধি হলো তারা। তারা যদি বলে এই দেশের 2/3 মানুষ আমাদেরকে এই ইশতেহারের উপর ভিত্তি করে আমাদেরকে রায় দিয়েছে, তা আমি কেন ওই মানে না বুঝা যে হয়েছে জুলাই সনদ হয়েছে, ধরলাম বুঝাই হয়েছে, তাও তো 70%, ওটা তো 75% না, এটা তো 2/3 মানে কি 75% উপরে। তো এখন এইটা তাহলে আমি তাহলে এইটা রেখে আমি ওটার মধ্যে আমি যাবো কেন? জনগণ তো আমি একটা রায় দিচ্ছে, আর আমি যদি ওইটা মানি তাহলে জনগণের রায়কে অবজ্ঞা করা হচ্ছে, জনগণের নিম্ন কক্ষের আনুপাতিক হারে করবো এটা শুনিয়ে আমরা ভোট দিচ্ছি।